এতটুকু লজ্জিত বাবা যে তার সমাজ থেকে আত্মগোপন করবে নাকি তার এই কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলবে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই অপরাধে বাবা সমাজের কাছে লজ্জিত, এই বাবা তার এই কন্যা সন্তানকে লালন পালন করতে লজ্জিত, এই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে চায়। শুধু পুঁতে ফেলতে চাই না, কোরআনে আরেক আয়াতে এসেছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, যে তার কন্যা সন্তানের বাবাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে। সমাজ অবস্থা চিন্তা করেন, একজন কন্যা সন্তান দুনিয়াতে বাঁচার অধিকার নাই। একজন মা বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়ার পরে সন্তান 4-5 জন, সম্পদ যেভাবে বন্টন করে নেয় সন্তানদের মধ্যে, বাবার মৃত্যুর পরে ওই মাকে তার সন্তানেরা ভোগ করার উদ্দেশ্যে সম্পদের মতো নিজের মাকে বন্টন করে নিয়ে যেত। মায়ের অধিকার পুরা সমাজ ব্যবস্থার মধ্যে নাই। একজন স্ত্রী, একজন বিধবা নারী, অথবা ওরও একটা সন্তান নিয়ে একটা মা আসছে, 3-4 জন যুবক দাঁড়িয়ে বেড ধরছে, তার গর্ভে ছেলে সন্তান না মেয়ে সন্তান। একজন বলে ছেলে সন্তান, আরেকজন বলে মেয়ে সন্তান। উনাদের জাস্ট শুধুমাত্র বাজিতে জিতার উদ্দেশ্যে ওনারা একজন আরেকজনকে বলে ঠিক আছে দেখতে হবে সন্তানটা ছেলে না মেয়ে। সেখান থেকে গিয়ে সেই মার পেট ফেরে পেট থেকে সন্তান বের করে দেখতেছে তার গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে। জাস্ট শুধুমাত্র বেড়ে জিততে হবে এই কারণে। 100 বছর পর্যন্ত যুদ্ধ চলছে। বাবা মারা যাওয়ার সময় সন্তানকে ওসিয়ত করে যায় যে বাবা আমি যুদ্ধ চালাইছিলাম, সম্পূর্ণ করতে পারি নাই, আজকে তোমাদের কাছে আমি আমার দায়িত্ব অর্পণ করে গেলাম, তুমি যুদ্ধটা চালিয়ে যাইবা। ঐতিহাসিক বিদগণ ইতিহাসের কিতাবে লিপিবদ্ধ করেছেন, তার গোড়া অনুসন্ধান করে দেখা গেল যুদ্ধের সূচনা হয়েছিল 100 বছর রক্তক্ষয়ী যুদ্ধ। 100 বছর এই রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা কারণ ছিল 2 জনে পানি পান করার জন্য উট নিয়ে গেছে। একজনের উট আগে পানি পান করছে, একজনের উট পরে পানি পান করছে। আগে আর পরে কার উট আগে পানি পান করাবে আর কার উটকে পানি পরে পান করানো হবে, এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাবা দাদা পরবর্তী প্রজন্ম 100 বছর পর্যন্ত যুদ্ধ চালিয়েছে। কি বুঝলাম বলেন? নীতি নৈতিকতার বালাই আছে, সমাজের নিরাপত্তা আছে, অর্থের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা, মানবিকতা, মানব হিউম্যান রাইটস যাই বলি আমরা, মানুষের কোন প্রকারের রাইটস কি ওই সমাজে ছিল? শ্রমিকের অধিকার, নারীর অধিকার, সন্তানের অধিকার, মায়ের অধিকার, কোনো কিছু বিদ্যমান ছিল না। এমনকি যে যুগকে আইয়াবে জাহিলিয়াত, এই পৃথিবীর মধ্যে আগের এবং পরের, আগের যুগ এবং পরের যুগ সব বিবেচনায় যে সময়কে আইয়ামে জাহিলিয়া বা পৃথিবীর নিকৃষ্টতম অন্ধকার যুগ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই যুগকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে সেই যুগের ওই একই মানুষ, ওই একই ব্যক্তি যারা ছিল সমাজের সবচেয়ে নিকৃষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের আগমনের পরে ওই একই মানুষের পরিবর্তন হয়ে ওনারা হয়েছেন ওই যুগের এবং পরবর্তী যুগের মানুষের জন্য আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগের এই মানুষগণ এরা হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আগমন করবে তাদের যুগ, এরপরে যারা আগমন করবে তাদের যুগ। এবং আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো নবী সাহাবীরা যেভাবে ঈমান এনেছিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এমন শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছিলেন যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদের প্রতি খুশি এবং তারাও আল্লাহর প্রতি খুশি।
বলেন, যারা ছিল পৃথিবীর নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, মানবতার কোনো কিছু বালাই নাই, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে কিনা? কথা কি বুঝতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বরকত আর ফজিলত, ওনার সংস্রবে এসে পৃথিবীর মানুষ সবচেয়ে পরিবর্তন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় পৃথিবীর পরিবেশ এটা। রোম এবং পারস্য, কিসরা, তাদের রাজত্ব, পৌত্তলিকতার রাজত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, জন্ম ইতিহাস, ইতিহাসের মধ্যে এতটুকুই পাওয়া যায়, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে 570 বছর, আইয়াম আমুল ফিল বলা হয়, যে বছর হস্তি বাহিনীর ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, ওই বছরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে শুভাগমন হয়। ইতিহাসে কিছু কিছু পাওয়া যায়, কোন কোন বর্ণনায় 12 রবিউল আউয়াল, কোন কোন বর্ণনায় 8 রবিউল আউয়াল, কোন কোন বর্ণনায় রজব মাস। ইতিহাসের ফিক্সড না কবে আগমন হয়েছে, এটা নিয়ে বেশ কিছু মতনৈক্য আছে। হুজুর জন্ম নিয়ে আবার মতনৈক্য কেন? জন্ম তো একদিনে হয়েছে, তো পার্থক্য, এত মতভেদ কেন? মতভেদ এই কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা বা আমাদের জন্মদিনের উৎসবগুলো, এগুলো ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য কোনো বিষয় না। যে কারণে ওই যুগে সাহাবায়ে কেরাম পরবর্তীতে ওনার জন্ম তারিখ লিপিবদ্ধ করে রাখাটাকে কোনো প্রকারের গুরুত্ব মনে করেন নাই। যে কারণে ইসলামের হিজরি সন ঘোষণা করা হয়, গণনা করা হয় হিজরি বছর, হিজরতের সময় থেকে হিসাব করা হয়, জন্ম তারিখ থেকে হিসাব করা হয় না। ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ থেকে খ্রিস্টাব্দ শুরু হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে কি করা হয় নাই? আমাদের ইসলামিক গণনা রীতি শুরু হয় নাই। যাই হোক, সেটা লম্বা ইতিহাসের দিকে যাচ্ছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা বোঝা যায়, সেটা হলো আব্রাহার যে ঐতিহাসিক ঘটনা সূরাতুল ফিল এসেছে, লম্বা আলোচনা। সে তার নিজের মতো করে নিজ এলাকায় একটা কাবা বানিয়েছিল। মনে করেছিল যে মানুষ কাবায় গিয়ে যেভাবে কাবার প্রদক্ষিণ করে, আমার এখানে এসে ওই লোকজনগুলো প্রদক্ষিণ করবে। কাবা বানানোর পরে কোন লোক যায় না তার ওই কাবায় জিয়ারত করার জন্য। সে রাগান্বিত হয়ে দলবল হস্তি বাহিনী সহ কাবাটাকে ধ্বংস করার জন্য দলবল নিয়ে আসছে। দলবল নিয়ে আসার পরে কাবাকে ধ্বংস করে দিবে। কাবার তত্ত্বাবধায়ক ছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, কাবার তত্ত্বাবধায়ক। ওনার কাছে ঘোষণাপত্র শোনা হলো যে আপনার পক্ষ থেকে আমরা এটাকে দখল করতে এসেছি, আপনার কোনো কথা আছে কিনা, আপনার কোনো বক্তব্য আছে কিনা। আব্দুল মুত্তালিব তখন তার কাছে গেলেন। যাওয়ার পরে সে কিছু আব্দুল মুত্তালিবের উট টুট আবিজাবিকে কিছু আটকে রাখছিল, মনে করেছে যে আমাদের সাথে সুরাহা করার জন্য আসছে। জিজ্ঞাসা করলো, কি জন্য আসছেন? ভাই, আপনার কাছে আমার কিছু উট দখল করছেন, এই উটগুলো একটু দিয়ে দিলে ভালো হয়। কয়, আমরা আসছি কাবা ধ্বংস করতে, আর তুমি এসো উট অনুসন্ধান করতে, তোমার কি মাথায় গিলুডুলু কিছু আসেনি? আব্দুল মুত্তালিব বলেন, কাবার মালিক আমি না, আমি হলাম এই উটের মালিক। কাবার মালিক আরেকজন আছেন, আমি আসছি উটের মালিক উটের হেফাজতের জন্য, কাবার মালিক কাবার হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন। কাবার মালিক কাবার হেফাজত করবে, আর আমি হলাম উটের মালিক, সুতরাং আমি আসছি আমার উট চাইতে, আমার উট দিয়ে দেন, কাবার যার জিম্মাদারি উনি হেফাজত করবে। রব্বি কারীম কোরআনের সূরা নাযিল করেছে সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি পাঠাইছেন। এক একটা পাখির কাছে 3টা বোমা, একটা মুখে আর 2টা দুই পায়ে। 3টা বোমা নিয়ে অ্যাটম বোমা, একজনের কাছে 3টা। ওরা হস্তি বাহিনী নিয়ে আসছে, হাজার হাজার পাখি, তয়রন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। তয়রন আবাবিল আমরা জানি, যেটা ভুল জানি। আবাবিল পাখি কি জানি আমরা? আবাবিল পাখি, আবাবিল পাখি না, তয়রন আবাবিল। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। তয়রন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছে, আবাবিল পাখি পাঠাইছে এমন না। যাই হোক, সেটা আরেক বিষয়।
ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। এক একটা পাখির কাছে 3টা ছোট ছোট আপনার পাথর কণা, ছোট ছোট্ট পাখি, ছোট্ট পাখি কতটুকু আর নিবে। আসমান থেকে ছেড়েছে, একটা মাথাতে ঢুকেছে, ভিতর দিয়ে ফেরে একদম পুরা হাতি সহ নিচে নেমে গেছে। ছোট্ট, আল্লাহর কাছে কিছু লাগে না, আল্লাহ চাইলে কি লাগে। কাসফিন মাকুল, কোরআনের আয়াত এসেছে আল্লাহ তাদেরকে ঘাস চিবাইলে, যেরকম গরু যখন ঘাস চিবায়, চিবানোর পরে একেবারে খেয়ে ফেললে একেবারে যেভাবে মিশে যায়, ঠিক এক একটা পাথর পড়ার পরে ওই পাথরের স্পিডে, পাথরের ঘষে একেবারে তার শরীরগুলো চর্বিত খাবারের মতো হয়ে গেছে। আল্লাহ করেছেন, আল্লাহ পাক তার কুদরত দ্বারা পুরা হস্তি বাহিনীকে সেখান থেকে পরাজিত করেছেন। ওই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ঘটে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে ওনার বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে ওনার মা আমিনা ওনাকে তত্ত্বাবধান করেন। 5 বছর বয়স হওয়ার পরেই, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মাও মারা যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরপরই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, বনু সাআদ গোত্রের, সেখান থেকে মক্কায় পুরা টিম সহ ওনারা অসংখ্য মানুষ গ্রাম অঞ্চল থেকে শহরে আসতেন শহরবাসীদের পক্ষ থেকে তাদের সন্তানদেরকে গ্রহণ করে দুগ্ধপান করানোর জন্য। আর শহরবাসীরা তাদের সন্তানদেরকে গ্রামে পাঠাইতেন 1 নাম্বার সুস্থ সবল শরীর গঠন, 2 নাম্বার তাদের বিশুদ্ধ ভাষার শিক্ষার জন্য গ্রামে পাঠিয়ে দিতেন। শহরের ভাষা হয় মিশ্রিত ভাষা, আর গ্রামের ভাষা থেকে নিরেট ভাষা, বিশুদ্ধ ভাষা। এই 2 কারণে শহরবাসীরা তাদের সন্তানদেরকে গ্রামে পাঠাইতেন, আর গ্রামবাসীরা শহরে এসে সন্তানদেরকে নিয়ে যাইতেন, তার বিনিময়ে তারা কিছু অর্থ পাইতেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, বনু সাআদ গোত্রের, উনিও আসতেন তাদের সাথে। যেহেতু নবীর বাবা নাই, এতিম, আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহাও ছিলেন একেবারে গরিব ঘরের, যার কারণে ওনার শারীরিক অসুস্থতা, শারীরিক দুর্বলতা, এবং যে উটের উপরে চড়ে এসেছিলেন সেই উটটাও ছিল অত্যন্ত দুর্বল, যে কারণে ওনার আসতে আগমন করতে টাইম লেগে গেল, দেরি হয়ে গেল। সবাই এসে শহরের উপযুক্ত ধনী ফ্যামিলির সন্তানদেরকে আগে নিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা রয়ে গেছেন। ওনারা ঘুরতে ঘুরতে আর কোনো সন্তান পান নাই ধনী মানুষের ঘরের। পরে চিন্তা করলেন, ঠিক আছে, ওনারও বাপ নাই, আমরাও কাউরে পাই নাই, এরও বাপ নাই, আমরাও কাউরে পাই নাই, আমরা আচ্ছা ঠিক আছে তাহলে একে নিয়ে যাও। সামনে আছে, আমরাও পাই নাই, নিয়ে যাই। আর এরাও চিন্তা করছে যে টাকা পয়সা দিতে পারবো না, আচ্ছা নিয়ে যাই। এই সন্তানকে জাস্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা গ্রহণ করার সাথে সাথে যখন ওনার স্তনে ওনার মুখ দিয়েছেন, সাথে সাথে আল্লাহ পাকের কুদরত দ্বারা আল্লাহ তাআলা সেই দুর্বল শরীরকে রব্বে কারীম পরিপূর্ণ শক্তির মাধ্যমে আল্লাহ তাআলা দুধ দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। যেই দুর্বল উটের উপরে আরোহণ করে এসেছিলেন, যখন ফিরছে সবার আগে আগে সেই উটটা কেমন যেন অটোমেটিকলি শক্তিশালী হয়ে দৌড়াচ্ছে, সামনে দৌড়াচ্ছে, আগমন সামনে দৌড়াচ্ছে। তার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে, কি এটাই কি সেই উট যেই উট নিয়ে তুমি আগে আসছিলা? এটাই কি সেই উট? হ্যাঁ, এটাই সেই উট। এই এতিম বালকের দায়িত্ব গ্রহণ করার বদৌলতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার এই উটের মধ্যে এরকম শক্তি দান করেছে। নিয়ে চলে গেলেন নিজ বাড়িতে। বকরিগুলার শরীরেও দুধ নাই, দুর্ভিক্ষর সময়। সন্ধ্যাবেলায় যখন বকরিগুলো খাবার খেয়ে বাড়ি সাথে ফিরেছে, পুরা তার বকরির স্তনগুলো দুধে পরিপূর্ণ। লোকজন এলাকা যারা দেখতেছে, কিরে, তাদের রাখালদের উপরে তারা টর্চার করে। হালিমার সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনার বকরি যেখানে দুধ পান করায়, তোমরাও সেখানে দুধ পান করাইবা, যাতে করে আমাদের বকরির মধ্যে ওইরকম দুধ আসে। তারাও একই জায়গায় দুধ পান করায়, একই জায়গায় ঘাস খাওয়ায়, একই জায়গায় সব করায়, একই জায়গায় চড়ায়। কিন্তু সন্ধ্যাবেলা দেখা যায় তাদের গরু, তাদের বকরিগুলো খালি স্তন নিয়ে ফিরে আসছে, আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বকরিগুলো পরিপূর্ণ দুধ নিয়ে ফিরে আসছে।
আসবেই তো, না আসার তো কোনো কারণ নাই। কারণ উনার ঘরে রব্বে কারীম যে বরকত পাঠিয়েছেন, অন্য করে ঘরে তো আল্লাহর পক্ষ থেকে সেই বরকত পাঠানো হয় নাই। যাই হোক, ইতিহাস লম্বা, সেদিকে যাওয়ার সুযোগ চাই। যা শুধুমাত্র আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছে, আপনারা মোতালা করে নেবেন পরবর্তীতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন ভাইও ছিল, দুধ ভাই। ছোটবেলা থেকেই রব্বে কারীম ওনাকে ইনসাফ শিখিয়েছেন। ছোটবেলা থেকে রব্বে কারীম পরিকল্পিতভাবে ওনাদেরকে তৈরি করেছেন, পরিকল্পিতভাবে ওনাকে লালন পালন করেছেন। যে কারণে দুধ পান করানোর সময় যখন উনি মার স্তন থেকে দুধ পান করতেন, সর্বাবস্থায় এক স্তনে দুধ পান করেছেন, আরেক স্তন কখনো স্পর্শ করেন নাই, কখনো স্পর্শ করেন নাই। এক ভাইয়ের জন্য পরিপূর্ণ রেখে দিয়েছেন। রব্বে কারীম শুধুমাত্র উনাকে না, বরং আম্বিয়া আলাইহিস সালামগণকে, যাদেরকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন দুনিয়ায়, এই সকল নবী রাসূলগণকে মনে রাখবেন ভাইরা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল আম্বিয়া মাসুমুনা, আম্বিয়া আলাইহিস সালামগণ সকল প্রকার ভুল থেকে পুত পবিত্র। আল্লাহ পাক তাদেরকে পরিকল্পিতভাবে ওভাবেই তৈরি করেছেন। ওনারা নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড। আল্লাহ পাক তাদেরকে সেভাবেই লালন পালন করেছেন, যাদের দ্বারা ইচ্ছায় ভুলে কখনো ভুল গুনাহ সংগঠিত আল্লাহ করার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 4 বছর। পরবর্তীতে দুধ পান করানোর মাঝখানেই সিনা চাক করে ভিতরে যে অপরাধের যে একটা প্রবণতা থাকে, আমাদের এই হার্ট, ওপেন হার্ট সার্জারি যেমন আমরা করি, এই হার্টটাকে সার্জারি করে রব্বে কারীম এখান থেকে আপনার হার্টটা বের করে জমজম কূপের পানির মাধ্যমে, হাউজে কাউসারের পানির মাধ্যমে সেটাকে ধুয়ে আবার সেই জায়গা প্রতিস্থাপন করে দিয়েছেন। শয়তান এবং খারাপ কর্মের প্রতি যে ঝোঁক, এগুলো আগে থেকেই রব্বে কারীম সেটা পরিষ্কার করে পুত পবিত্র অবস্থায় দুনিয়াতে ওনার জীবন শুরু করেছেন। এটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ছোটবেলায় করে দিয়েছেন। একাধিকবার সিনা চাক হয়েছে, লম্বা ইতিহাস, সেদিকে যাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসেন, বয়স যখন 5 বছর, ওই সময়ে মদিনায় সফরকালে, নানার বাড়ি মদিনার সফরকালে রাস্তায় ওনার ইন্তেকাল হয়ে যায়। অর্থাৎ জন্মের আগে মার ইন্তেকাল, জন্মের পরে বাবার ইন্তেকাল, জন্মের পরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ওনার মার ইন্তেকাল। দুনিয়াতে রব্বে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম অবস্থায় লালন পালন করেছেন, এতিম অবস্থায় লালন পালন করেছেন পরিকল্পিতভাবে। আল্লাহ চাইলে সকল আয়োজনের মাধ্যমে লালন পালন করতে পারতেন, আল্লাহ চাইলে পারতেন সব অবস্থায়, কিন্তু রব্বে কারীম পরিকল্পিতভাবে ওনাকে এতিম অবস্থায় লালন পালন করেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আমি এতিম অবস্থায় দুনিয়াতে লালিত পালিত হয়েছি, যে কারণে এতিমদের প্রতি ওনার অন্যরকম একটা ভালোবাসা ছিল, অন্যরকম একটা ভালোবাসা কাজ করতো, অন্যরকম একটা টান কাজ করতো, অন্যরকম একটা মহব্বত কাজ করতো। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার ইন্তেকালের পরে পুরা জিম্মাদারিটা চলে আসে ওনার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নেন। আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই যৌবন আসার আগের সময়টা, মার ইন্তেকালের পরে যৌবন আসার আগের সময়টা, আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিত্রিকভাবে, শারীরিক গঠনের বিবেচনায় সব কিছু দিয়ে পরিপূর্ণভাবে তৈরি করার চেষ্টা করেছেন। শিক্ষা দীক্ষা, আমানতদারিতা, মানবিকতা এবং যত প্রকারের গুণাবলী অর্জন করানোর প্রয়োজন, এই শৈশব থেকে যৌবন রাগ পর্যন্ত এই পুরা সময়ের মধ্যে সুপরিকল্পিতভাবে আল্লাহর নুসরত, আল্লাহর পক্ষ থেকে পরিকল্পনা এবং তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গঠনগুলো পরিপূর্ণ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 21 বছর, খেয়াল করবেন আমাদের সন্তানদের, আজকে এখানে যারা বাবা আছেন অথবা আমরা যারা সন্তান আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়সের আগ পর্যন্ত আমাদের জন্য শিক্ষা, যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে লালন পালন করব, আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে তৈরি করব। 21 বছর বয়সের আগেই
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষের সাথে ছোট সন্তান, আপনি আপনার সন্তানকে ধরে ধরে শিখাবেন। আপনার সন্তান আপনার বাসায় খাদেমারা আছে না, যারা আমাদের বাসায় কাজ করেন, আমরা অনেকেই আমাদের এই খাদেমাদেরকে আমরাও যে বুয়া বা তাদের মতো করে আমরা একটা শব্দ, সমাজ তাদের জন্য একটা শব্দ চিহ্নিত করে নিয়েছে, যে শব্দগুলো আমরাও প্রয়োগ করি। আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে সেই শব্দগুলো শিখে। আমরা তাদের সাথে যদি খালা বলে সম্বোধন করতাম, আমার সন্তানকে যদি বলতাম তুমি তাকে আপু বলে সম্বোধন করো, অথবা আমি যদি আমার সন্তানকে তার সাথে উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে আমি তার সাথে মুআমালা করতাম, তাহলে আমার সন্তান আমার কাছ থেকে দেখে ওই শিক্ষাটা অর্জন করত। সন্তানের যখন তার গঠনের সময়, ওই সময় যদি আমার সন্তানকে আমি তৈরি করতে না পারি, তাহলে সন্তান যখন প্রয়োগের সময় হবে তখন ওই সন্তানকে সন্তান সেটা প্রয়োগ করবে না, বরং তার গঠনের সময় হলো তার যৌবন বয়সে পদার্পণের আগেই তাকে সেভাবে পরিকল্পিতভাবে তৈরি করতে হবে। যে কারণে ইসলামে আপনি খেয়াল করবেন, আপনার সন্তান জন্মগ্রহণের সাথে সাথে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে, এক কানে আজান দিয়ে দাও, আরেক কানে একামত দিয়ে দাও। তার জীবনের প্রথম বাণী আজান একামতের মাধ্যমে সূচনা হলো। আপনার এই সন্তানকে ধরে ধরে, হাতে ধরে ধরে, যখন আপনার সন্তানের বয়স 7 বছরের আগে ইসলাম আপনাকে বলেছে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন থেকে তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ দাও। তার মানে আপনার সন্তান কেবলমাত্র হাঁটা চলা শিখছে, কেবলমাত্র বুঝার শক্তি হয়েছে, তখনই আপনার সন্তানকে নামাজের অর্ডার দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার মানে এর আগে নামাজের জরুরিয়াতে যে দিন, জরুরি মাসাইল, এগুলো আপনার সন্তানকে এর আগে শিখিয়ে দিতে হবে। এরপরে বলেছেন অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, তোমার সন্তানের বয়স যখন 10 হয় তখন নামাজ না পড়লে প্রহার করো। শাস্তি দিতে বলেছেন। 12 বছর বয়সেও যদি নামাজ আদায় না করে, নামাজ অভ্যস্ত না হয়, তুমি তোমার সন্তানকে প্রয়োজনে বাসা থেকে বের করে দাও। আপনি সিস্টেম দেখেন। আপনার সন্তান ছোট, আপনি মনে করছি এখনো তো ছোট, এখন কি বড় হলে শিখবে না। আমরা যদি ছোট অবস্থায় তাদেরকে তৈরি না করি, ছোট অবস্থায় আমরা যদি তাদেরকে ট্রেনিং না দেই, ছোটবেলায় আমরা যদি তার মস্তিষ্ক যখন কাঁচা থাকে, কাঁচা মস্তিষ্ক, তখন আপনি যা চাইবেন চাইলে ঢুকাইতে পারবেন। আপনি যদি ওই বয়সে আপনি তাকে শিখিয়ে না দেন, ব্রেন যখন পাকা হয়ে যায় তখন আপনি চাইলে তার ওই ব্রেনের মধ্যে আপনার মন মতো জিনিস ঢুকাইতে পারবেন না। তাহলে আপনার সন্তান ছোট বয়সেই তাকে শিখাইতে হবে আমানতদারিতা, বিশুদ্ধভাবে মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে উত্তম আচরণ করা। আপনার ভাইয়ের সাথে আপনার ভাই, তার চাচা, তার সাথে সে কি আচরণ করবে, আপনার বাবা তার দাদা তার সাথে কি আচরণ করবে, এলাকার রিক্সা চালক তার সাথে কি আচরণ হবে, এলাকার দিনমজুর তার সাথে তার কি আচরণ হবে, কেমন ভালোবাসাপূর্ণ সম্পর্ক সে গড়বে, আপনার সন্তানকে ছোটবেলা থেকে আপনাকে সেটা শিখাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদা শিখিয়েছেন ধরে ধরে, যে কারণে পুরা আরবে ওনার যৌবন আসার আগে পুরা আরবের মধ্যে যে জায়গায় নীতি নৈতিকতার বালাই ছিল না, আগেই বলেছি, যে জায়গায় মানবতার বিন্দুমাত্র লেশমাত্রা ছিল না, মানব ইতিহাসের চরমতম বিপর্যয় মুহূর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই যুগে আল আমিন বা বিশ্বস্ত হিসেবে পরিচিত। কি মনে করেন? যেখানে চুরি বাটপারি, যেখানে মানুষের ভিতরে নীতি নৈতিকতা নাই, যেখানে মায়ের অধিকার নাই, যেখানে স্ত্রীর অধিকার নাই, যেখানে কারো কোনো জোরদার মূল্যতার ব্যবস্থাপনা, সেই যুগের মানুষ নবীকে আল আমিন স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনাজার আগে থেকে উনি এভাবে তৈরি হয়েছেন। সুতরাং আমাদের যে সন্তান আছে, আমরা আমাদের সন্তানদেরকে এই ছোটবেলায় ধরে ধরে শিখাইতে হবে। ছোটবেলায় ধরে ধরে কি করতে হবে? শিখাইতে হবে। হাতে টাকা দিয়ে মসজিদে নিয়ে আসবেন, বাবা তুমি দান করো। আশেপাশে যাচ্ছে একজন দরিদ্র, আপনি তাদেরকে ফকির বলে সম্বোধন করবেন না, ভিক্ষুক বলে সম্বোধন করবেন না। আপনি বলবেন বাবা উনি অভাবগ্রস্ত, উনি প্রয়োজনগ্রস্ত, অভাবে পড়েছেন, তুমি অভাবগ্রস্তকে কিছু সহযোগিতা করো। আপনার সন্তানকে আপনি যদি বলেন যে তুমি বড় হবা, বড় যদি লেখাপড়া ঠিক মতো না করো তাহলে ভবিষ্যতে ওই রকম চাকর হওয়া লাগবে, আপনি এটাও বলতে পারেন। আবার এটাও তো বলতে পারতেন, বাবা তুমি ভালো করে লেখাপড়া করো, তুমি ভালো মানুষ হলে, বড় হলে এদেরকে সহযোগিতা করতে পারবা।
কি ভুল বললাম? আপনি তো এই শিক্ষা দুটাই দিতে পারতেন। আপনি বলতে পারবেন তুমি যদি ঠিক মতো না করো, ঠিক মতো মানুষ না হও, তাহলে ভবিষ্যতে কি হইবা? রিক্সা চালক হইবা, ভবিষ্যতে তোমার অটো ড্রাইভার হইবা, ভবিষ্যতে তুমি শ্রমিক হইবা, ভবিষ্যতে তুমি ভিক্ষুক হইবা। এই কথাটা বললে আপনার ছেলের জেহেনে বসে যাবে, ভালো মতো না পড়লে ভিক্ষুক, মনে হয় ওনারাও জীবনে কি করে নাই, ভালো মতো পড়ে নাই, ওনারাও জীবনে ভালো হয় নাই, যে কারণে আজকে ওনাদের জীবন এরকম হয়েছে। আপনি তো এটা না বলে এটাও বলতে পারতেন যে বাবা তুমি ভালো করে মানুষ হও, তুমি ভালো মানুষ হলে ভবিষ্যতে সারা দুনিয়ার অভাবগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে পারবা। আপনি তাকে ধরে ধরে সহযোগিতা শেখান, আপনি তাকে ধরে ধরে আমানতদারিতা শেখান, আপনি তাকে ধরে ধরে দিয়ানতদারিতা শেখান, আপনি তাকে ধরে ধরে আখলাক শেখান। এই আখলাক শিখাইলে আপনার সন্তান ভবিষ্যতে যখন বড় হবে তখন আপনার সন্তান একজন আখলাকওয়ালা আমানতদার মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে শিখে এসেছেন। যখন ওনার বয়স 21 বছর, 21 থেকে 22, ওই সময়ে আপনার সন্তানও খেয়াল করবেন। আমরা বাংলাদেশের একটা দোষ বলবো আমাদের সবার, শুধু আপনার দোষ না, আমার দোষ না, সবারই দোষ এটা। আমরা আমাদের সন্তানদেরকে জীবনেও বড় হইতে দেই না। ও তো এটা কি করলেন, বড় হইতে দেই না মানে বিবাহ যদি করে ফেলছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখনো ভাবে মনে করে কি আমার ছেলেটা ছোট, আর ছেলেও মনে করে যে আমি ছোট। বাবা মার সামনে সন্তান বড় হবে না, কিন্তু বাবা মার সামনে সন্তান বড় হবে না, কিন্তু তার নিজস্ব যে কর্মক্ষমতা, নিজস্ব যে চিন্তার শক্তি, নিজস্ব যে কাজের গতি, এগুলো আমরা তাদেরকে টেনে রাখার কারণে কর্মজীবন শুরুই হয় 40 বছর হওয়ার পরে। কর্মজীবন শুরু হয় কয় বছর হওয়ার পরে? 40 বছর হওয়ার পরে তার কর্মকাণ্ড শুরু হয়। এর আগ পর্যন্ত এখনো সবাইকে আমরা তাকে ছোটই মনে করি, সবাই ছোট মনে করে। বিবাহ যদি করে ফেলছে এখনো সে নিজে বুঝে না। আমাদের অনেক গার্জিয়ান আছে, বয়স হয়ে গেছে মনে করেন 18, 19, 20 বছর, ফোন দিয়ে বলে হুজুর একবারও যাতে করে সে একা কি করতে পারবে না, মানে আজম বড় যেতে পারবে না, আমার ছেলে যাতে একা কিন্তু বলেও সাইরেন আমরা না আসলে। বয়স হয়ে গেছে কত, 20-22 বছর পার হয়ে গেছে, এখনো বাবা তাকে শিখাই নাই যে তুমি একা নিজে চলতে পারো। বাবা তাকে শিখাই নাই তুমি একা একা কি করতে পারো, তুমি চলতে পারো। বাজার কোনদিন করাই নাই। ভাই কালকে আপনি না থাকলে আপনার সন্তানটা বাজার করবো কি দিয়া? কালকে আপনি না থাকলে আপনার সন্তানটা চলবে কিভাবে? তাকে আপনাকে শিখাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 21 বছর, মূলত আমার আলোচনা যেহেতু 40 বছরের আগে, এই জন্য 40 বছরের আগের ঘটনাগুলো শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন কত বছর? 21 বছর। তখন তিনি যুবক, নিজেকে তো পরিপূর্ণ তৈরি করেছেনই, পুরা সমাজে তাকে আলামিন ভাবে বিশ্বস্ত, সবাই তাকে স্বীকৃতি দিয়েছে। এমনকি 21 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই যেই অসঙ্গতি এবং অশান্ত পরিবেশকে ঠিক করার জন্য এলাকার যুবকদেরকে নিয়ে সংগঠন তৈরি করেছেন, যেই সংগঠনের নাম হিলফুল ফুজুল। বলেন আমরা যদি আমাদের সন্তানদেরকে আটকে রাখি, তোমার সন্তান তৈরি হবে কেমনে? 21 বছর বয়সে নবী একা তো নিজে ঠিক হয়েছেনি, 21 বছর বয়সের আগ পর্যন্ত নিজেকে তৈরি করেছেন, সমাজ অবস্থান তৈরি করেছেন, সমাজের মানুষ ওনাকে গ্রহণ করে নিয়েছে। 21 বছর হওয়ার পরে যুবকদেরকে নিয়ে উনি নিজে সংগঠন করেছেন, যে সংগঠনের মাধ্যমে পুরা সমাজে যেই জায়গায় অসঙ্গতি ছিল এগুলোকে তিনি প্রতিহতের চেষ্টা করেছেন। 21 বছর বয়সে যুবকদের নেতা। বয়স যখন 25 বছর বয়স হওয়ার আগে উনি একজন পরিপূর্ণ ব্যবসায়ী। ওনার অর্থনৈতিক সফর ব্যবসার উদ্দেশ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়িক প্রধান হয়ে আবিসিনিয়ায় হিজরতের মাধ্যমে উনি ওনার ব্যবসায়িক দল প্রেরণের মাধ্যমে উনি নিজে ব্যবসায়িক প্রধান হয়ে একদম আমানতদারিতার সাথে, বিশ্বস্ততার সাথে ব্যবসা বুঝে ব্যবসা সম্পূর্ণ করে 25 বছর হওয়ার আগে আবার নিজে ফিরত এসেছেন। এর আগে ওনার চাচা আবু তালেব নিজে সাথে নিয়ে ব্যবসা হাতে ধরে ধরে শিখাইছেন। 25 বছর আগে উনি সামাজিক ভাবে প্রতিষ্ঠিত একজন মানুষ। বয়স কত? 25-এর আগেই সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ। বয়স যখন হয় 25, এখন বলবেন খুশি হয়ে যাও, বয়স যখন হয় 25 তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই যুগের প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী, উনার সাথে উনার বিবাহ সম্পন্ন হয়। বিবাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কয় বছর বয়সে? 25 বছর বয়সে। তার আগে উনি নিজে শারীরিকভাবে প্রতিষ্ঠিত,
সুস্থ সবল গঠন নিয়ে প্রতিষ্ঠিত, একজন পরিপূর্ণ ব্যবসায়ী এবং সমাজের একজন যুবকদের নেতা। যা কিছু হওয়া দরকার এর আগেই উনি সম্পূর্ণ করেছেন। এরপরে 25 বছর বয়সে পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করতে হবে, পরিবারটা কিভাবে চালাইতে হবে, পারিবারিক ব্যবস্থাপনাটা কি হবে, 25 বছর বয়সে এই শিক্ষা যেমন পেয়েছেন এবং কি পারিবারিক জীবনে নেতা হয়ে পরিবার চালানোর ব্যবস্থার শিক্ষা নিয়ে উনি ওনার পারিবারিক জীবন শুরু করেছেন। আর আমরা আমাদের সন্তানদেরকে 25 বছরের আগ পর্যন্ত, 30 বছর 35 বছর পর্যন্ত বিবাহ করাইতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না, আবার মনে করি যে সে খাওয়াবে কি। আমি আমার সন্তানকে আগে থেকেই প্রস্তুত করি শিক্ষার মাধ্যমে, তালিম তরবিয়তের সময়ে সে শিক্ষা গ্রহণের পাশাপাশি আপনার ব্যবসায় বসান থাকে, আস্তে আস্তে ছোট ছোট কাজ শিখান, আপনি তাকে মেন্টালি প্রস্তুত করেন। এটাই হাদিসের শিক্ষা, এটা নবী জীবনের শিক্ষা। 25 বছর বয়স থেকে উনি ওনার পারিবারিক জীবন এবং সর্বশ্রেষ্ঠ পারিবারিক জীবন উনি চালিয়ে গিয়েছেন ইনসাফের সাথে। মানবতার শিক্ষা যা যেভাবে বলেন আপনি, কোরআন সুন্নাহয় বিস্তারিত আছে, পড়ে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন আমাদের জন্য পরিপূর্ণ নমুনা। এর চেয়ে উত্তম পারিবারিক শিক্ষা আর কেউ দিতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করেছেন, খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুন লিআহলি। আরে সুসংবাদ শোনো, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে তার পরিবারের মধ্যে শ্রেষ্ঠ, আর আমি নবীও আমার পরিবারের মধ্যে শ্রেষ্ঠ। কি 25 বছরে বিয়ে করছে দেখে কি পরিবার চালাতে পারেন নাই? ক্ষতি সব সামনে আসেন না। 25 বছরে বিয়ে করছেন বিদায় কি পরিবার চালাতে পারেন নাই? চালাইতে পেরেছেন। আমাদের জন্য এটা শিক্ষা, আমার সন্তান থেকে তৈরি করতে হবে। শ্রেষ্ঠ পরিবারের শিক্ষা উনি 25 বছর বয়স থেকে দিয়ে গিয়েছেন। বয়স যখন 35, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর যুবকদের নেতা না। 35 বছর বয়সে উনি পুরা সমাজের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর আমাদের সমাজে নেতা হইতে গেলে বয়স লাগবে অন্তত পক্ষে 80। নেতা হইতে গেলে কয় বছর লাগবে? বয়স ন্যূনতম 80। যে বয়সে সে আর চলতে পারবে না, নিজের বুদ্ধিতে চলতে পারবে না, নিজের চেতনায় চলতে পারবে না, নিজের বুঝে চলতে পারবে না, পিএস যা বলবে সেটাই বাস্তবায়ন করবে, তার সহযোগীরা যা বলবে সেটাই বাস্তবায়ন করবে। ওই বয়স যখন হবে তখন আমরা তাদেরকে নেতৃত্বের জায়গায় বসাই। উনার মস্তিষ্ক দিয়ে আর সমাজ চলে না, সমাজ চলে পচা গান্ডা। উনার পিএস যে 2, 4, 500, 1000, 10,000, 50,000 টাকা খাওয়ার মাধ্যমে পুরা সিদ্ধান্ত চেঞ্জ করে দেয়, ওই সমস্ত মানুষের মাধ্যমে সমাজ চলে। কি বলেন? ভুল বললাম? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের নেতা, একক নেতা হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছেন। নবুয়ত পাইছেন তো 40 বছর, এলাকায় নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বয়স তখন কয় বছর? ও হুজুর এটা কেউ থেকে কইলেন? দলিল আছে তো আমার কাছে, হাদিসে আসছে এটা দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 35, মক্কা মাঝে মাঝে প্লাবন হয়ে বিভিন্ন কারণে মক্কার কাবা ঘরের সংস্কারের প্রয়োজন হয়। তো ওই সময় কাবার, অনেকেই পড়ছো তোমরা আল-কারাতুর রাশেদায়, মাইয়াদুল হাজার, দ্বিতীয় বর্ষে যারা পড়ছো না গল্প যে মাইয়াদুল হাজার, কয় পাথরটা কি স্থাপন করবে? আল্লামা আবুল হাসান আলী আন-নদভী রাহিমাহুল্লাহ তার একটা গল্পের আকারে সেটাকে কিতাবের ভিতরে লিখে দিয়েছেন। আমরা সন্তানদেরকে পড়াই সেটা, মাইয়াদুল হাজার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, তখন কাবা ঘরটাকে পুনঃসংস্কারের প্রয়োজন হলো। কাবার সংস্কার হলো। সংস্কারের পরে কাবা ঘরের হজরে আসওয়াদ পাথর জায়গা মতো, অনেকে হজে গেছেন, উমরায় গেছেন, দেখছেন না একটা জায়গায় হজরে আসওয়াদ কালো পাথর আছে। ওই কালো পাথরটা ওই জায়গায় স্থাপন করবে কে? এটা একটা সম্মানের জিনিস। পুরা আরবের বিভিন্ন গোত্রের মধ্যে ঝগড়া, একদম যা আছে কপালে জীবন দিয়ে দেবো, কিন্তু পাথরের এই সম্মান কাউরে দিলাম না। বিশাল অবস্থা, মারামারির অবস্থা, কিলাকিলির অবস্থা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে নাই, এরা সবাই মিলে পরামর্শ করছে, ঠিক আছে যাও, আগামীকালকে সকালে এই কাবার ঘরের প্রথম যে প্রবেশ করবে সে যে ফায়সালা দিবে আমরা সবাই সেই ফায়সালা মেনে নিব। ওকে ঠিক আছে, মানলাম, এটা পরামর্শ হয়েছে। সবাই বসা। সকালবেলায় সবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরজাতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ বলেন। একবারে সবাই খুশি, হ্যাঁ এখন ঠিক আছে, এই লোকের ফায়সালা আমরা সবাই মানি। ওয়াল আমিন, উনি বিশ্বস্ত, আমানতদার, আখলাকওয়ালা, চরিত্রবান, আমাদের সমাজের সুপ্রসিদ্ধ ব্যক্তিত্ব। উনি যা বলবেন আমরা সবাই এক বাক্যে মেনে নেব। নেতারা সবাই চুপ, সব নেতারা চুপ, কই যা বলবেন তাই। আসলেন নবী, বলেন কি হয়েছে? ঘটনা এই। কয় ঠিক আছে, কাজ করেন, একটা চাদর নিয়ে আসেন। কি নিয়ে আসেন? চাদর। চাদর আনছেন।
চাদর হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা চাদর উপরে রাখছেন। এখন বলছেন সব গোত্র থেকে একজন একজন আসো নেতা। সব গোত্র থেকে কয়জন করে আসবা? একজন করে নেতা আসবা। সবাই আসছে, কয় সবাই পাথর এবং এই চাদরের চতুর্পাশে সবাই ধরো। সবাই ধরছে, কয় উঠাও এখন। সবাই মিলে উঠাইছে। পরে যখন কাছাকাছি গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেখান থেকে পাথর উঠায়া হযরত আসওয়াদ জায়গা মতো প্রতিস্থাপন করে দিয়েছে। বলেন, পুরা সমাজের মধ্যে ঝগড়া এক মুহূর্তে একদম শেষ। সকলের মধ্যে এক শান্তির আবহাওয়া ছড়িয়ে পড়েছে। সবার ভিতরে নীরবতা, যে এরকম ঝগড়া ফাসাদ রক্তক্ষয়ী যুদ্ধ হওয়ার কথা, যেখানে জীবন দিয়ে দিবে হযরত আসওয়াদের এই সৌভাগ্য ছাড়বে না। পুরা সমাজের সকলে মিলে এক বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত মেনে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় থেকে পুরা এলাকার প্রধানতম নেতা। বয়স কত? কয় বছর? আপনারা খুঁজবেন হলো বয়স 70 হয়েছে কিনা, আপনারা খুঁজবেন হলো বয়স 75 হয়েছে কিনা। কেন? মুফতি তাজুল সাহেব দামাত বারাকাতুহু খুব যোগ্য মানুষ না? বয়স কম তো কি হয়েছে? নেতৃত্ব দেওয়ার মধ্যে যোগ্যতা নাই? বয়স কম তো কি হয়েছে? মস্তিষ্ক ফ্রেশ। বয়স কম তো কি হয়েছে? তার জেহেন পরিষ্কার, সমাজের অবস্থা সে বুঝে, সমাজ কোথা থেকে সমাজের পরিবর্তন করতে হবে, কোন জায়গায় মেডিসিন দিতে হবে, কোন জায়গায় সমাজের পরিবর্তন আনতে হবে, এই জন্য 70 বছর পর্যন্ত অভিজ্ঞতা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হইলে তো নবুয়ত আসতো 70-এর পরে। এটাই যদি হয়তো সমাজের মূল রূপ, এটা হলে নবুয়ত আসছে 70-এর পরে, নবুয়ত আসছে 40-এ। নবীকে তারও 5 বছর আগে 35 বছর বয়সে নেতা হিসেবে রব্বি কারীম সুপরিকল্পিত ভাবে সমাজে প্রতিষ্ঠিত করে গিয়েছে। এজন্য আমাদের সন্তানদেরকে নবীর এই 40 বছর আগে পর্যন্ত আমার আলোচনা শেষ, আমি আর সামনে যাব না, সময়ও কম, আলোচনাও শেষ। আমার সন্তানদেরকে এই যৌবন আসার আগে তার আখলাক দিয়ে তাকে সাজান। আপনার সন্তানদেরকে যৌবন আসার আগে শারীরিক গঠন দিয়ে তাকে সাজান। সন্তান আপনাকে আবেদন রাখে, আব্বা আমি গরুর মাংস ছাড়া ভাত খাই না, আমি মুরগি ছাড়া ভাত খাই না। আমার সন্তানকে, হুজুর ছেলে তো সবজি খাইতে পারে না। আসার পর অনেক গার্জিয়ান এমন আছে আমাদের, ভর্তি করে দেওয়ার সময় বলে যায়, হুজুর ছেলে সবজি খাইতে পারে না। আর আপনার সন্তান সবজির পুষ্টি করতে পাবে? আপনি যে গরুর মাংস দিতে পারে মনে করতেছেন, হায় হায় ভালো কিছু করতেছি, মুরগি দিতে পারে খুব খুশি, আপনি ছেলের সবজি খাওয়াইতেছেন না, তাহলে আপনার ছেলের গঠন তৈরি হবে কেমনে? আপনি তো গ্রামে দৌড়ে গঠন তৈরি করছেন, আপনার ছেলে তৈরি হবে কেমনে? আপনার ছেলে সুস্থতা তৈরি হবে কেমনে? জীবনে একবার মাটি বাড়ানোর সুযোগ পায় না, আপনার ছেলে গ্রামের মাটিও নাই, শহরের মাটিও নাই, তাহলে আপনার সন্তান শিখবে কেমনে? তার শারীরিক গঠন তৈরি হবে কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই গ্রামে গিয়ে বকরি চড়াইছেন, গ্রামে বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করছেন, বাচ্চাদের সাথে সে পরিকল্পিতভাবে নাড়াচাড়া করছেন। আল্লাহ তাকে শারীরিক গঠনের মাধ্যমে তাকে তৈরি করেছেন। আপনার সন্তানকে আপনি তৈরি করলেন না, তো আপনার সন্তান সুঠামদের অধিকারী হবে কেমনে? আখলাক তৈরি হবে কেমনে? শক্তি তৈরি হবে কেমনে? আপনার সন্তানকে আপনি জীবনে কখনো আপনার নিজের বিজনেসে নিয়ে যান না, আপনার নিজের একাই সব কাজ করেন, ছেলেকে দিয়ে কাজ করেন না, আপনার কাপড় চোপড় ছেলেকে দিয়ে কোনোদিন ধোয়ান না, আপনার স্ত্রী ধুয়ে দেয় আপনি ধুয়ে দেন, আপনার জোড়াটা ছেলেদের ঠিক করেন না, আপনার ছেলেকে দিয়ে কোনো কাজ করান না, তো আপনার ছেলে এই কাজ শিখবে কার দ্বারা? শিখবে কোথা থেকে বলেন? আমরাই তো সন্তানদেরকে এরকম অকিজু বানাইতেছি। এই অকিজু হওয়ার কারণে আমাদের সমাজ উপযুক্ত সময়ে সার্ভিস পাচ্ছে না। 50% সময় এমনি শেষ, বাকি 50%-এর 50% হলো বয়োবৃদ্ধ। মাঝখানে অল্প কিছু টাইম সমাজে পরিবর্তন আনবে কেমনে? সমাজের পরিবর্তন আনতে গেলে আগে থেকেই পরিকল্পিতভাবে সন্তানদেরকে প্রস্তুত করে সমাজে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে যথা সময় উপযুক্তভাবে গড়ে তোলা তৌফিক নসিব করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনই যেহেতু আমাদের জন্য নমুনা, আমাদের জন্য আদর্শ, সুতরাং নবুয়ত পাওয়ার আগের যে 40 বছর ছিল, এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পুরা শিক্ষা আল্লাহ পাক আমাদের জীবনে বাস্তবায়ন বা তৌফিক নসিব করুক। আমাদের সন্তানদেরকে পরিপূর্ণভাবে যোগ্য করে গড়ে তোলা তৌফিক নসিব করুক। আমাদের সন্তানদের আখলাক, চরিত্র, সুস্থতা এবং তাদের পরিপূর্ণ দীক্ষা আমরা যেটা আমাদের সন্তানদেরকে দিতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।